লাইনচ্যুত নয়াদিল্লি ডিব্রুগড় রাজধানী এক্সপ্রেস। বিহারের ছাপড়ায় লাইনচ্যুত ট্রেনের ইঞ্জিন সহ 11টি বগি। ঘটনাস্থলে 3 জনের মৃত্যু। পরে হাসপাতালে আরও এক যাত্রীর মৃত্যু হয়। আহত হয়েছেন 8 যাত্রী। মঙ্গলবার সকালে দিল্লি থেকে রওনা দেয় ট্রেনটি। গতকাল রাত 2টো নাগাদ দুর্ঘটনাটি ঘটে। আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। উদ্ধার কাজও প্রায় শেষের মুখে। দুর্ঘটনার কারণ নিয়ে কেন্দ্র ও বিহার সরকার দ্বিমত। দুর্ঘটনার পেছনে মাওবাদীদের হাত রয়েছে বলে জানিয়েছেন রেলমন্ত্রী সদানন্দ গৌড়া। যদিও ছাপড়ার পুলিশ সুপার রেলমন্ত্রীর তত্ত্ব কার্যত খারিজ করে দিয়েছেন। এলাকায় মাওবাদীদের বান চললেও দুর্ঘটনার পেছনে নাশকতার কোনো প্রমাণ পাওয়া যায়নি বলে দাবি ছাপড়ার পুলিশ সুপারের। তার দাবি, যান্ত্রিক ত্রুটির কারণেই এই ঘটনা ঘটেছে। এদিকে মৃতদের পরিবারকে 2 লক্ষ টাকা ও আহতদের 1 লক্ষ টাকা আর্থিক সাহায্য দেওয়ার কথা ঘোষণা করেছে রেল। সামান্য চোট যারা পেয়েছেন তাদেরও 20,000 টাকা আর্থিক সাহায্য দেবে রেল। বিশ্বকাপ থেকে আগেই বিদায় নিয়েছিল ইংল্যান্ড। ইংল্যান্ডের কাছে নিয়ম রক্ষার ম্যাচ হলেও কোস্টারিকার সামনে ছিল গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লড়াই। আর সেই ম্যাচ গোলশূন্যভাবে ড্র করে ডি গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ 16-এ পৌঁছে গেল কোস্টারিকা। এবারের বিশ্বকাপের অন্যতম চমক কোস্টারিকা। প্রথম 2 ম্যাচে ইউরুগুয়ে ও ইটালিকে হারিয়ে গ্রুপ ডি এর সমস্ত হিসেব নিকেশ উল্টে দিয়েছিল তারা। প্রথম ম্যাচে ইংল্যান্ডকে হারানোর পর পিরলো নির্ভর ইটালিকে বেশ প্রাণবন্ত দেখাচ্ছিল, কিন্তু দ্বিতীয় ম্যাচে কোস্টারিকার প্রেসিং ফুটবলের সামনে নাস্তানাবুদ হতে হয় আজুরিদের। ইউরুগুয়ের বিরুদ্ধে মাঠে নামার আগে পরিসংখ্যান বলছিল ইটালি বিশ্বকাপে ল্যাটিন আমেরিকার দেশগুলোর বিরুদ্ধে 17 বার খেলে হেরেছে মাত্র 3 বার। এদিন প্রি কোয়ার্টার ফাইনালে পৌঁছতে ইটালিয়ানদের দরকার ছিল শুধুমাত্র ড্র করার। ডিফেন্সিভ মেজাজেই শুরু করে ইটালি, অনেকটা নিজেদের পরিচিত স্টাইলে। খেলার 33 মিনিটের মাথায় দুরন্ত সেভ করে লুইস সুয়ারেজকে গোল করতে দেননি বুফো। প্রথমার্ধ শেষ হয় গোলশূন্যভাবে। দ্বিতীয়ার্ধেও বল বেশি সময় নিজেদের পায়ে রাখলেও কিভাবে গোল আসবে বুঝে উঠতে পারছিল না ইউরুগুয়ে। সেই সময় ছন্দপতন ইটালির। খেলার 59 মিনিটে অহেতুক এই কাণ্ড ঘটালেন মার্চিসিও। ওই লাল কার্ডই খেলার রং বদলে দিল। এর 2 মিনিট পরই পেরেরার জায়গায় স্টুয়ানিকে নামিয়ে 3 স্ট্রাইকারে চলে যায় ইউরুগুয়ানরা। 66 মিনিটের মাথায় অসাধারণ সেভ করে সুয়ারেজকে গোল করতে দেননি বুফো, কিন্তু আটকে রাখা যায়নি গতবারের সেমিফাইনালিস্টদের। খেলার 81 মিনিট কর্নার পেল ইউরুগুয়ে, আর তারপরই ডিয়েগো গডিনের এই হেড, বল সরাসরি জালে। বাকি সময় আর ম্যাচে ফিরতে পারেনি ইটালিয়ানরা। বিশ্বকাপের প্রি কোয়ার্টার ফাইনালে জায়গা পাকা করে নিল অস্কার তাবারেজের ইউরুগুয়ে। শেষ 16-র জায়গা আগেই পাকা করে নিয়েছে আর্জেন্টিনা। এবার গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়েই মাঠে নামছে মেসি বাহিনী। বুধবার গ্রুপের শেষ ম্যাচে তাদের প্রতিপক্ষ নাইজেরিয়া। ভারতীয় সময় রাত 9:30টায় ব্রাজিলের এস্তাদিও বেইরা রিও স্টেডিয়ামে শুরু হবে ম্যাচ। পয়েন্ট টেবিল অবশ্য বলছে এই ম্যাচে ড্র করলেও গ্রুপ সেরা হয়ে যাবেন মেসিরা। পরপর 2 ম্যাচে জিতে এই মুহূর্তে আর্জেন্টিনার পয়েন্ট 6, গোল সংখ্যা 3। অন্যদিকে নাইজেরিয়া 1টি জয় এবং 1টি ড্র করায় তাদের পয়েন্ট 4, ঝুলিতে মাত্র 1টি গোল। আবার বিশ্ব ফুটবলের ইতিহাস বলছে আর্জেন্টিনা ও নাইজেরিয়া বিশ্বকাপে মোট 6 বার মুখোমুখি হয়েছে। এর মধ্যে 4টি ম্যাচ জিতেছে আর্জেন্টিনা, 1টি নাইজেরিয়া, আর অপর ম্যাচটি ড্র হয়। 2 দল মোট 14টি গোল করে। এর মধ্যে নীল সাদারা করে 8টি গোল, 6টি নাইজেরিয়ার ঝুলিতে। অর্থাৎ ধারে ভারে সব দিক থেকেই নাইজেরিয়া থেকে এগিয়ে সাবেয়ার ছেলেরা।